এই মুহূর্তে মিলনায়তনের ভেতরেও বাহিরে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের অনুষ্ঠান প্রিয়জন 4 মিনিট। এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলার বিনোদন জগতের 2 উজ্জ্বল তারকাকে। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি দ্য মোস্ট বিউটিফুল বয় অফ বাংলাদেশ, দ্য মোস্ট কিউট বয় অফ বাংলাদেশ, দ্য বিউটি কিং, গ্ল্যামার বয়, দ্য কিং খান, শাকিব খান। খুব ভালো নাচেন। এবার একক দূরকে তিনি আঘাত হেনেছেন, যাকে আমরা চিনি প্রিন্স অফ টেকনোলজি হিসেবে। সেই অ্যাকশন হিরো, সেই অ্যাকশন কিং, সম্ভবকে অসম্ভবকারী, ইমার্জেন্সি ব্যালেন্স প্রদানকারী, জ্বলন্ত খলিল। Hi guys, this is Jananta. What's up? অন্য সববারের মতোই এই অনুষ্ঠান চলাকালীন যে কোনো সময় যে কোনো নাম্বারে ফোন করলে আমাদের কাছে ফোন আসবে। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি। প্রথমে শুরু করছি দ্য মোস্ট কিউট বাংলাদেশ শাকিব ভাইকে দিয়ে। স্টপ! হোয়াট ইজ দিস? আমি এজুকেট সেন্সেশন, শুরুতে আমাকে প্রশ্ন করেন। ওকে, গো অন। রাবিশ। জ্বলন্ত ভাই, জি আমরা জানি আপনি হচ্ছেন একজন অ্যাকশন হিরো। জি জি আপনি আপনার এই ফিগার কিভাবে মেনটেন করেন? অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমি কিন্তু খুব স্ট্রিক্ট শিডিউল মেনটেন করে চলি। যেমন আমি কিন্তু খুব সকালবেলায় ঘুম থেকে উঠি, উঠে ব্রেকফাস্ট করি কুসুম ছাড়া ডিম, গাজর আর মধু দিয়ে। এরপরে আমি কিন্তু জিমে ঢুকে যাই, তারপর 1 ঘন্টা ধরে চলে। এটা কি হলো? এটা তো স্ক্রিপ্টেড ছিল না। হোয়াট ইজ দিস? ঠিক আছে ঠিক আছে, এবার আসছি মোস্ট কিউট পয়েন্ট বাংলাদেশ শাকিব ভাইয়ের কাছে। আপনার কিউটনেসের রহস্য? অ্যাকচুয়ালি আমি আমার রূপচর্চার জন্য কখনো ফাঁকি দিই না, নেভার। এই জন্যই তো আমি দ্য মোস্ট কিউট বয় অফ বাংলাদেশ। এই তো আমার ডেইলি শিডিউল। সকালে উঠেই সালেকা ব্যাটার একটা উপটা দিয়ে ফেসটাকে ওয়াশ করি, দেন চলে যাই ব্রেকফাস্টের টেবিলে। সেখানে গিয়ে সিজনাল ভেজিটেবল লাইক কচু, মূলা, গাজর এগুলোকে সেদ্ধ করে এগুলোর পেস্ট লাগাই। আর কাজের ফাঁকে ফাঁকে আমার কিউট অ্যান্ড বিউটি ফেস ওয়াশ আছেই। আসলে কিন্তু লিপস্টিক আর স্নো পাউডার মেখে এসেছে। এক্সকিউজ মি, আপনি আগে আপনার ড্রেস আপটা ঠিক করুন, আমি অস্বস্তি বোধ করছি। ঠিক আছে ঠিক আছে, আমরা আবার ফিরে আসছি প্রিন্স অফ টেকনোলজি জ্বলন্ত ভাইয়ের কাছে। জি জি আমরা জানি আপনি হচ্ছে সবসময় চলচ্চিত্রে নিত্য নতুন চমক নিয়ে আসেন। আপনার নেক্সট চমকটা যদি একটু বলেন। অয়েল, ভালো প্রশ্ন করেছেন। আপনারা কিন্তু জানেন যে আমি আপনাদের জন্য প্রতি মুভিতেই নতুন কিছু করার প্রচেষ্টা করি। এই যেমন আমার নেক্সট মুভি স্বার্থপর সেকা, হোয়াট ইজ সেক। এখানে আপনারা দেখতে পাবেন কি করে আমি একটি 30 তলা বিল্ডিং এর ছাদ থেকে অপর একটি 40 তলা বিল্ডিং এর ছাদে ঠেলাগাড়িতে জাম্প করি। কিন্তু এ তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই জানান্তার কাজ। আচ্ছা, এক্ষেত্রে কি আপনি কোনো ডামি ইউজ করেন? আমি এটা বলে রাখি যে আমি কিন্তু কোনো ডামি বা স্ট্যান্ড ইউজ করি না।
অ্যাকচুয়ালি ওয়ার্ডটা মনে হয় স্টান। What rubbish! I educated man. I graduated from Manchester United. কিন্তু আমি তো জানতাম এটা একটা ফুটবল ক্লাব। ঠিক আছে হতে পারে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দর্শকদের একটি ফোন নিব। হ্যালো দর্শক, দয়া করে টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন। হ্যালো হ্যাঁ দর্শক শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো মই শরীফ কইতে আছি। জি, আপনি কার সাথে কথা বলতে চান? মই জলিল ভাইয়ের লাগে কথা বলতেছি। দিদি বলুন না ভাই। জলিল ভাই। জলিল ভাই মনে চিনতে পারছেন? কে? মই শরীফ পা জলিল ভাই মনে চিনতে পারছেন? কে বলছেন? মই শরীফ পা মনে দুইজন যে এক লগে কেরামত করে সবজি বেচতাম। You mean vegetables, man? You mean frying? You sell like street hawker, like রাস্তা। Ay, gajo, mola, gajo. হতে পারে। এগুলো তো censor করতে হবে। আমরা চেষ্টা করছি। Primary সবজি, man, সবজি. You rock, man. সাকিব ভাই, কাকে এনেছেন? আপনারা কাকে এনেছেন? জগন্ত ভাই, হয় না হয়তো। সাকিব ভাই, আমরা জানি আপনি হচ্ছেন ফ্যাশন, জুয়েলারি এসব ব্যাপারে খুব সচেতন। হ্যাঁ, definitely. এ বিষয়ে যদি একটু বলেন। Well, আমি বিশ্বাস করি জুয়েলারি একজন পুরুষের পার্সোনালিটিকে এক্সপোজ, আর এই যুগের ফ্যাশন পিস হিসেবে আমি এখানে সবসময় ইউনিক। এই জন্যই তো আমার টপ টু বটম, সানগ্লাস টু শুজ সবকিছু ইম্পর্টেন্ট। পানগেট প্রোডাকশন। আর আমার এই যে নতুন ক্রেজ লুমিনাস স্ট্র্যাটেজি অন্ধকারে জলজল করে, ইম্পোর্টেড ফ্রম ক্যানাডা। পম গানা। এক্সকিউজ মি। ঠিক আছে, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দর্শকদের আরেকটি ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, দয়া করে টিভির ভলিউম কমিয়ে সভ্য ভাষায় খুব দ্রুত কথা বলবেন। আমাদের অনুষ্ঠান প্রিয়জন 4 মিনিট। হ্যালো হ্যাঁ দর্শক, হ্যাঁ হ্যালো, আমি সাকিবের সাথে কথা বলতে চাই। জি বলুন। হ্যালো সাকিব, আমাকে চিনতে পারছো? আমি তোমার কলেজ ফ্রেন্ড নাজমা। সরি, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি যে বারবার আমার কলেজের ব্যাগ থেকে লিপস্টিক চুরি করতে। আমি বললাম পিছনে টেনশন করার জন্য। আমি আগেই বলেছিলাম লিপস্টিক আর স্নো পাউডার মেখেছে। আমি তোমার বান্ধবীর ভ্যানিটি ব্যাগ থেকে। আমি কেন লিপস্টিক চুরি করব? কাম অন ম্যান। এই ফোন লাইনগুলো বন্ধ করে দাও। জ্বলন্ত, আমরা আবার আপনার কাছে আসি। আমরা জানি আপনি হচ্ছেন ইন্টারন্যাশনালি ব্যাপক জনপ্রিয়। আপনাকে যদি বলা হয় যে আপনি বলিউডে বা হলিউডে কোন নায়িকার সাথে কাজ করতে চান? বলিউড, হলিউড যত যাই বলেন, আমার কাছে কিন্তু সবচেয়ে আবেদনময়ী মনে হয় আপনাদের সবার প্রিয় নায়িকা, বাংলার গ্ল্যামার গার্ল, আমার ওয়াইফ ফর্সাকে। ওর কাছে বাকি সবাই কিন্তু একদম তেজপাতা। ও কাম অন ম্যান, এগুলো কি বলছেন আপনি? আপু সরকার তো ওর চেয়ে বেশি গ্ল্যামারাস। হোয়াট রাবিশ! আপু সরকার সে তো বাংলার ঢোল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপু সরকার মোটেও ঢোলের মতো নয়। আমার আপকামিং বিউটি খানের জন্য 15 কেজি ওজন কমিয়েছে। আপনারা থামুন। আজকে FMC 16 ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে আপনারা কি করছেন? আমিও তো 4 মিনিটের অনুষ্ঠান 7 মিনিট করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, 16 ব্যাচের উদ্দেশ্যে আমরা আর কি বলবো? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অনেক স্টাডি করো। অল দ্য বেস্ট।